আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 30 আয়াত বিশিষ্ট এই সূরাটি নিয়মিত তেলাওয়াত করলে আল্লাহ তাআলা কবরের আযাব থেকে রক্ষা করবে। কবরের কথা বললাম, প্রত্যেকের উচিত কবরের কথা, মৃত্যুর কথা স্মরণ করা আর এই নিশ্চিত সত্যকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকা। এটা নিশ্চিত সত্য কিনা? আমাদের জীবনের জন্মগ্রহণ করার পরে, জন্মের পরে আমাদের জীবনের অনিশ্চিত বিষয়, চূড়ান্ত অনিশ্চিত বিষয় বেঁচে থাকা, চূড়ান্ত নিশ্চিত বিষয় মৃত্যুবরণ করা, নাকি? প্রতি মুহূর্তের অনিশ্চিত সম্ভাবনা হলো কি? বেঁচে থাকা। আর প্রতি মুহূর্তের নিশ্চিত সম্ভাবনা কি? মৃত্যু, মরে যাওয়া। মরে যাওয়া এটাই নিশ্চিত সম্ভাবনা। এই সত্য আমাকে গ্রহণ করতেই হবে। আমি বুঝি কিংবা না বুঝি, ভালো থাকি কিংবা দুঃখে থাকি, হাসি কিংবা কাঁদি, আমারে চলে যাইতে হবে। কবরের অন্ধকারে আমারে পৌঁছতেই হবে। অট্টালিকার মানুষটাও, কুড়ে ঘরের মানুষ। এজন্য মাঝে মাঝে একাকী কবর জিয়ারত করবেন, নীরবে ভাববেন, চোখ বন্ধ করবেন, কবরের কথা, মৌতের কথা। সব বুজুর্গানে দিন, আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখ যারা যুগে যুগে মানুষদেরকে আখিরাতের প্রতি উৎসাহিত করতেন, তাদের একটা বড় সবক ছিল। সব আউলিয়াদের মধ্যে এই আমলটা আছে। ওনারা ওনাদের মুরিদ অধীন, ওনাদের ভক্ত মুরিদদেরকে কবরের মুরাকাবা, মৃত্যুর মুরাকাবা, মানে মৃত্যুর একাকিত্ব, একান্ত চোখ বন্ধ করে মৃত্যুর স্মরণ, কবরের স্মরণ, এটা করা। মানে মনে মনে ভাবতে বলে যে চোখ বন্ধ করে তুমি কিছুক্ষণ ভাবো, কল্পনা করো যে আমার মৃত্যু হচ্ছে, আর আমার আত্মীয় স্বজন চারদিকে আমারে নিয়ে কাঁদতেছে, আমারে দাফন করানো, আরে গোসল করানো হচ্ছে, কাফন পরানো হচ্ছে, আমার লাশ খাটিয়ার মধ্যে তোলা হচ্ছে, আমারে কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফরমানকে যখন লাশ খাটিয়ায় করে কবরস্থানের দিকে কদম ফেলে, খোদার কসম নবী বলছে, এই পাপী চিৎকার দিয়া বলে, ইয়া লাইতাহা আইনা তুকদ্দিমুন, আইনা কদ্দামতুমুনি, ইলা আইনা কদ্দামতুমুনি। হায় আফসোস আমার স্বজন, হে আমার স্বজনরা, তোমরা আমারে কই নিচ্ছ? কেন নিচ্ছ আমারে কবরের দিকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফরমান তখন এই লাশের খাটিয়ার মধ্যে কাঁদে অবস্থায় যে চিৎকার দেয়, আল্লাহ নবী বলেন, ওয়ালাউ সামিআল ইনসানু লাসাইকা, গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি একসাথে যদি একবার লাশের খাটের মধ্যে থাকা অবস্থায় দাফনের আগেই নাফরমান পাপী যেই চিৎকার করে একবার যদি শুনতো, তো গোটা কায়নাত একসাথে বেহুশ হয়ে যেত, একসাথে বেহুশ হয়ে যেত। লাসাইকা, একসাথে বেহুশ হয়ে যেত। এজন্য দোস্ত, আমি কিংবা আপনি এই নিশ্চিত বাস্তবতাকে ভুলে যাওয়া বোকামি ছাড়া কিছু না। আধুনিকতার যুগ, অনেক উৎকর্ষের যুগ, অনেক প্রযুক্তি, অনেক কিছু, কিচ্ছুর কোনো বেল নাই। ওগুলা ধোকা, ওইগুলো ধোকা, ধোকা, সব ধোকা। পৃথিবীর সব উপকরণ, বেঁচে থাকার সমস্ত উপকরণ, প্রযুক্তির সমস্ত আধুনিক উপকরণ, সবকিছুই একেবারেই ভঙ্গুর, ধোকা। মহান আল্লাহ তাআলা যদি নিরাপত্তা দেয়, বাঁচিয়ে রাখে, তাইলেই বেঁচে থাকা, নাই তো কোনো নিশ্চয়তা। এই জন্য এক মুসলমান হিসাবে, এক মুমিন হিসাবে আমাদের জন্য এটা জিম্মাদারি। আমরা প্রতি মুহূর্তে কবরের আযাব, মৃত্যু ভুলে গেলে চলবে না। তাহলে সূরা মুলকের শুরু আপনাদের কাছে বললাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 30 আয়াত বিশিষ্ট এই সূরাটি নিয়মিত তেলাওয়াত করলে আল্লাহ তাআলা কবরের আযাব থেকে রক্ষা করবে। অতএব ইনশাআল্লাহ চেষ্টা করবেন বুজুর্গানে দিন রাত্রিবেলা ঘুমের আগে
আউলিয়া কেরাম যুগ যুগ ধরে আল্লাহর প্রিয় বান্দাগণ রাত্রিবেলা বিশেষ করে এশার নামাজের পরে ঘুমের আগে আগে সূরা মুলক তেলাওয়াত করে। আমাদের কওমি মাদ্রাসাগুলোতে যুগ যুগ ধরে আলহামদুলিল্লাহ মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, এশার নামাজের পরে সূরা মুলকের তেলাওয়াত ছাত্র উস্তাদ ধারাবাহিকভাবে এই আমলটা করে আলহামদুলিল্লাহ। তো আপনারাও যারা আল্লাহর কোরআন পড়তে পারেন, মাত্র 30 আয়াত, অল্প সময় লাগবে 3-4 মিনিট, চেষ্টা করবেন, শুরু করলে পারবেন, হিম্মত করলে যে আমি ইনশাআল্লাহ প্রতিদিন ঘুমের আগে যে কোনো এক ফাঁকে আমি অবশ্যই একবারের জন্য হলেও সূরা মুলক 29 পারার 67 নম্বর সূরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন, আমিন।